চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদের কেন্দ্রে রয়েছে পশু কোরবানি। আর এই কোরবানির পশুর চাহিদা মেটাতে রাজধানীতে হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। কোরবানি উপলক্ষে এবার ঢাকায় ২৭টি পশুর হাট বসতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির এলাকায় বসবে ১৬টি পশুর হাট। এসব হাট ইজারার জন্য প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, হাট ইজারা দেওয়ার কাজ চলমান। বর্তমানে হাট ইজারা দেওয়ার ৩য় পর্যায়ে কাজ চলছে। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে একাধিক মেডিকেল টিম থাকবে বলেও জানান তিনি। ব্যবস্থাপনা তো অ্যাকচুয়ালি আমরা তো ইজারা দিয়ে দেই, ইজারা পরের ব্যবস্থাপনা হলে ইজারাদারের। তো এখন পর্যন্ত আমরা প্রথম দফায় হলো যে বিজ্ঞপ্তি দেওয়ার পরে আপনার 7টা হাট ইজারা মানে ফাইনাল হয়েছে, যদিও এখনো চলমান ওই ওয়ার্ক অর্ডার দেওয়া হয় নাই। আর বাকিগুলি আমাদের দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এভাবে চলছে। এরকম এখন অনগোয়িং বোধ আছে 7টা কি 8টা। হ্যাঁ, তো অস্থায়ী 7টা আমাদের যারা এই কনফার্ম হয়েছে যে এটা ওয়ার্ক অর্ডার পাবে হয়তো কয়েকদিনের মধ্যেই। আর একটা তো স্থায়ী হাট জাপতলি, এটা আগেই হয়ে গেছে যারা। এই তো আর কি, আর তেমন এই যেসব ইজারা এখনো চলমান আছে এগুলো কবে নাগাদ শেষ হতে পারে, মানে এই কার্যক্রমটা? এটা তো আমরা প্রথমে বিজ্ঞপ্তি দিয়েছি, এটা 3টা পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। তো এখন তৃতীয় পর্যায়ের টাইমও মেবি শেষ। এখন আবার একেবারে ঈদের আগ পর্যন্ত চলবে যদি বাকি থাকে, আর যদি যারা হয়ে যায় তখন বন্ধ হয়ে যাবে। এর বাইরে ঈদের আগেও হইল না কোনো কারণে, তখন তো ওটা তো আর কিছু করার নাই। জি, আর এর বাইরে মানে যেহেতু উত্তর সিটি কর্পোরেশনের এর অযত্রতত্র যদি কোনো পশুর হাট বসে যায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থাটা কি থাকবে বা আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? না, সেটা তো আমরা ডিএমপি কে চিঠি দিয়ে রাখি, যে আমাদের তালিকাও দিয়ে রাখি যে আমরা এই হাটগুলি যারা দিয়েছি এর বাইরে যেন হাট না বসে, এই বিষয়ে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আর ঈদের আগে আগে তো আমাদের এমনি ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকে বিভিন্ন জায়গায়, যেহেতু এই ধরনের ঝামেলা জমেলা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকে, সেই প্রয়োজনীয় তারা সেখানে। জি, হাটগুলোতে নিরাপত্তার কি কি রেখেছেন যদি একটু বলতেন আর কি। আমরা ব্যাংকে চিঠি দিয়ে রাখি, তাদের ব্যাংকের বুথ যেন থাকে। আমরা আমাদের নিজস্ব ভেটেরিনারি সার্জন আছে, আমরা তাদেরকে নিয়োগ দিয়ে রাখি এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করে রাখি যে অসুস্থ গরু থাকলে সেগুলি যেন তারা দেখে করে শনাক্ত করে। আগামী সপ্তাহ থেকে হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি হাটে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে জানান ডিএমপির উপকমিশনার NM নাসির উদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে যে পশুর হাটগুলি ডিএমপি এরিয়ার মধ্যে পড়বে, সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে প্রতি বছর আমরা একটা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করি সেখানে। তো এই বছর আমরা সেখানে পুলিশ ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা আছে আমাদের, এবং আমাদের নিয়মিত টহলের পাশাপাশি আমাদের বর্ধিত টহল চেকপোস্ট সেখানে থাকবে, এবং এইটাকে সামনে রেখে যাতে জাল টাকার প্রবণতা না থাকে, জাল টাকা ছড়িয়ে দিতে না পারে, সেজন্য আমাদের অলরেডি আমরা জাল টাকার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আমরা এই গতকালকেও আমরা জাল টাকার বেশি সহ জাল টাকার কারবারি যারা তাদেরকে গ্রেপ্তার করেছি, এবং এই অভিযান আমরা অব্যাহত রেখেছি। আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি এই মাসের 1 তারিখ থেকে পশুর হাট কেন্দ্রিক এবং অন্যান্য যে কোনো বাজার বা কেনাকাটা কেন্দ্রিক যে চাঁদাবাজি সংগঠিত হয়, সেই চাঁদাবাজদের বিরুদ্ধে, মাদক কারবারিদের বিরুদ্ধে এবং এই জাল টাকার বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযান চলছে। আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। পাশাপাশি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। এবার আমরা চেষ্টা করছি যে কোনো হাটের আশেপাশে যে মেইন রোড, সেই রোডে ট্রাক, পশুর গাড়ি থামিয়ে কোনো লোড আনলোড যাতে না করতে পারে, সেই ব্যাপারে আমরা আগেই
হাট কর্তৃপক্ষের সাথে কথা বলছি এবং এই লোড আনলোডের জায়গাটা আমরা হাটের ভিতরেই নির্ধারণ করে দিচ্ছি। এই নির্ধারিত সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত হাটের বাইরে যদি হাট থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা অবশ্যই ডিএপি আইনের ব্যবস্থা গ্রহণ করব। এরই মধ্যে সম্ভাব্য হাটগুলোতে বসানো হচ্ছে ইট, মাইক, বাঁশ ও ছাউনি। করা হচ্ছে সুপেয় পানির ব্যবস্থা। সরেজমিনে দেখা যায় রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলীতে কোরবানি উপলক্ষে চলছে প্রস্তুতি। গরু আজকে রাত্রে আমার ঢুকবে, আজ ঢুকবে 20টা লাল গরু, কাল ঢুকবে 20টা, এরকম ধারাবাহিকভাবে কোরবানি করতে ঢুকবে। হাটের প্রস্তুতি বলতে গেলে হাটের যে সমস্ত প্রকল্পের কাজ আছে যেগুলা গরুতে ক্ষতিগ্রস্ত হইতাছে, আমরা এই কাজ তো গভর্নমেন্ট করতেছে না, এদিকে আমরা ক্ষতিগ্রস্ত। যেমন ড্রেনের কাজ, পানি নামে না ঠিক মতো, তারপরে রাস্তা যেখান থেকে গরুটা নামে ওই জায়গাটায় যাই দেখেন যে এমন অবস্থা, রাস্তা পুরা ভেঙে গেছে, গরুর একটা পা ভাঙলে 20-30 হাজার টাকা কম পড়ে। কিন্তু এটা তো গভর্নমেন্ট কোনো পরিকল্পনা নিতেছে না। যারা ইজারাদার প্রতি বছরে আসে এই কাজ হবে হবে করতে করতে খালি পালে উল্টি জায়গা, 1 বছর থেকে তারা জায়গা, কিন্তু হাটের যে প্রকল্প কাজ এটা হচ্ছে না। আজ প্রায় 5-7 বছর ধরে হাটের কোনো প্রকল্প কাম নাই। কারেন্টে ধরে কয়দিন পর পরে গরু মরে, এই কিছুদিন আগে 4টা গরু মরছে। গরুর দাম ভাই এমনি তো খাদ্যদ্রব্যের দাম বেশি, প্রতি বছরে 700-750 কষাই দোকানে বেচছে, এবার 800 টাকা বেচতেছে, সেই হিসাবে গরুর দাম তো একটু বৃদ্ধি আছে। এই তারিখ কুরবানির খাসি বিক্রি হবে এখনো ঠিক মতো বলা যাচ্ছে না। আচ্ছা, মানে ঢাকা সিটির ভিতরে যে সমস্ত হাটগুলো বইব, কি পরিমাণ বসে এর উপরে সব কিছু নির্ভর করে। পশুর দাম কেমন হইতে পারে এবার, বিশেষ করে আপনার ছাগল? খারাপ হইব না তো, মানে দাম ভালো হবে, বেশি হবে। বেশি হবে। কেন বেশি হবে? যদি কেন বেশি হবে? তার মানে এবার কুরবানি দেওয়ার লোক বেশি, বুঝছেন? হ্যাঁ, কুরবানি দেওয়ার লোক খুবই বেশি, এই কারণে পশুর দাম বাড়তি। এই কারণে দাম বেশি হবে, একটু বাড়ি যাবে। অন্যদিকে রাজধানীর দিয়াবাড়ির অস্থায়ী হাটেও এখনও কাজ চলছে। আগামী 18 মে হাটের কাজ পরিপূর্ণভাবে শেষ হবে বলে জানান কর্মচারীরা। আমরা কাজ করতেছি আজকে 8-9 দিন ধরে। আচ্ছা, তো মোটামুটি আমাদের কাজ শেষের দিকেই, হ্যাঁ। 3-4 দিন করলে অলরেডি শেষ হবে। 20 তারিখের মধ্যে আপনার গরু আসবে মানে। আর এই যে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে এই মাঠ ক্লিয়ার হবো, সাকসেসফুল। পুরাটাই একদম হাটটা পরিপূর্ণ রূপ নেবে। হ্যাঁ, পরিপূর্ণ রূপ হয়ে যাবে। তখন গরু আসা ধরবে, 3-4 দিন পরে থেকে গরু আসা ধরবে। 100 টয়লেট, 100 টিউবওয়েলখানা যে আমাদের নিজস্ব মালিকে সে দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। আমরা এটাকে কালকে এবং পরশুর মধ্যে আমরা এই জায়গাটা কমপ্লিট করব, তারপর উপরে প্যান্ডেল করব, তাবু করব। আমরা আগামী 18 তারিখ থেকে হাট শুরু হবে। হাট কমিটির সাথে কথা হয়েছে, হাট কমিটি বলছে 18 তারিখে মিলা দিয়ে তারা হাট শুরু করবে। আমরা 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমাদের গরু নিয়ে আসবো। ছোটো গরুর চাহিদা বেশি হবে সম্ভবত, কিন্তু বড় গরু যে গরুটি 500 থেকে 600-700 কেজি, এই গরুটির চাহিদা একটু কম হবে, দাম ওটা থাকবে, কিন্তু ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি হবে। এবার 5 দিনব্যাপী হাটে পশু কেনাবেচা হবে বলে জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। এবছর কোরবানিযোগ্য পশু 1,33,840টি। দেশে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। চাহিদার তুলনায় এবার প্রায় 22,27,000 বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে। পশুর হাট প্রস্তুত করতে ব্যস্ত কর্মচারীরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে এই হাটে আসতে শুরু করবে পশু, জমে উঠবে এই পশুর হাট। রাজধানীর অন্যান্য পশুর হাটেও একই চিত্র। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।